নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, ফার্স্টেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, তো গতকালকে তোমরা সকলেই জানো এফসি গোয়ার সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল এবং সেই ম্যাচটার রিভিউ ভিডিও আমি গতকালকে তোমাদের সাথে শেয়ার করেছি। কালকে রাত্রিবেলাতেই জানিয়েছিলাম যে কেমন হয়েছে ম্যাচটা, এছাড়া মোহনবাগানের কী সুবিধা অসুবিধা হলো সেই ম্যাচটা এফসি গোয়া জেতার ফলে, সেইটা নিয়েও আমি আলোচনা করেছি। তো মেনলি যেটা তোমাদেরকে আজকে জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের পরবর্তী যে ম্যাচ রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে, এবং সেই ম্যাচের আগে মোহনবাগানের জন্য বড় সুখবর কিন্তু একটা বেরিয়ে আসছে, যেটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। কেরালা ব্লাস্টারের প্রধান বিদেশি নোয়া সাদাউ তিনি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচ থেকে ছিটকে গেলেন। তো নোয়া সাদাউ একজন দুর্দান্ত প্লেয়ার, যখন তখন ম্যাচের রং পাল্টে দিতেই পারেন এই নোয়া সাদাউ। তো সেই নোয়া সাদাউ তিনি কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে পারবেন না। তো ব্যাপারটা তোমাদের সাথে ক্লিয়ার করে দিই, যেটা জানা যাচ্ছে যে নোয়া সাদাউ তার একটা মাইনর ইনজুরি হয়েছে এবং সেই কারণে তিনি 2 সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তিনি আবার 2 সপ্তাহ পর মাঠে ফিরবেন। এই কারণে কিন্তু নোয়া সাদাউ তিনি বাদ পড়ছেন মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ থেকে, যেটা মোহনবাগানের জন্য কিছুটা হলেও কিন্তু সুবিধা করে দেবে, সেটা বলাই যায়। তো মোহনবাগানের জন্য একটা বড় সুখবর এটা, সেটা তোমরা বলতেই পারো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জনি কাউকো তিনি কিন্তু আবার গোল করলেন। তো ব্যাপারটা হচ্ছে জনি কাউকো বর্তমানে আই লিগের ক্লাব ইন্টার কাসিতে খেলছেন, সেখানে কোচ রয়েছেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, প্রাক্তন আইএসএল শিল্ড জয়ী কোচ। এই হাবাসের আন্ডারে কিন্তু তার পুরনো ছাত্র কাউকো দুর্দান্ত খেলছেন, এবং পরশুদিন আইজলের সাথে ইন্টার কাসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 3-0 গোলে জিতেছে ইন্টার কাসি, যেখানে কিন্তু জনি কাউকো তিনি 19 মিনিটের মাথায় একটা গোল করেছেন। 3-0 গোলে যে জিতেছে ইন্টার কাসি, সেখানে জনি কাউকোরও কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল। তো জনি কাউকো তিনি দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। তো এবার দেখা যাক ইন্টার কাসি তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রমোট হতে পারে কি না, সেটা এখন দেখার বিষয়। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজোকে নিয়ে। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু কার্লোস কোয়াদ্রাদ তাকে ছাঁটাই করার পর অস্কার ব্রুজোকে কিন্তু দলে নিয়ে আসে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে দলে নিয়ে এলে কি হবে, কিছু টাইমে অল্প কিছু সময় যেখানে কিন্তু কিছু ভুলভ্রান্তি করেছেন কোচ অস্কার ব্রুজো, তাছাড়া দলের ম্যানেজমেন্ট তাদেরও মধ্যে কিন্তু প্রচুর প্রবলেম রয়েছে। কারণ যখন যে প্লেয়ার পরিবর্তন চেয়েছে, যে বাজেটের চেয়েছে, সেই রকম তো কিছুটা হয়নি, অনেকটাই কিন্তু কম হয়েছে। সেটা কার্যত বলা যায়। বর্তমানে রিচার্ড সেলিসকে দেখে তোমরা বুঝতে পারছো সাউল ক্রেসপোর রিপ্লেসমেন্ট অনেক আগেই দরকার ছিল, যেটাও কিন্তু ম্যানেজমেন্ট করেনি। এই হচ্ছে ব্যাপার, অনেকাংশেই অনেক রকম প্রবলেম কিন্তু থাকছে। তো শোনা যাচ্ছে 90 ফুটবল তারা দাবি করেছে যে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তাকে কিন্তু নিতে চাইছে আইএসএলেরই একটি অন্য ক্লাব, যদিও ক্লাবের নাম জানা যায়নি, এবং সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে আগামী সিজনে আইএসএলে ইস্ট বেঙ্গল ছাড়তে পারেন এই অস্কার ব্রুজো, সেই রকম সম্ভাবনা কিন্তু বেশ জোরালো হচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা জাস্ট এখনও একটা ছোট্ট আপডেট বেরিয়ে এলো, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেকটাই বাড়ে। সেক্ষেত্রে যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে এবার বড়সড় জরিমানা হলো ইস্ট বেঙ্গলের। তো ব্যাপারটা হচ্ছে তোমরা জানো সঞ্জীব গোয়েঙ্কা, দেবাশিস দত্ত তাদের নিয়ে একটা ট্রোল করেছিল ইস্ট বেঙ্গল সমর্থকেরা, যেখানে একটা টিফও নামিয়েছিল তারা, যেখানে রেফারিকে তারা পয়সা দিচ্ছে পেনাল্টি না দেওয়ার জন্য। এই রকম সব বিষয় নানান রকম তারা উল্লেখ করেছিল সেই টিফোর মধ্যে, এবং সেই টিফোটা নিয়ে কিন্তু মোহনবাগানের নোংরা সমালোচনা করবার জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অ্যাপিল করেছিল এই টিফোটা নিয়ে, এবং সেই টিফোটা নিয়ে এবার কিন্তু বড় শাস্তির মুখে পড়লো ইস্ট বেঙ্গল, যেটা হচ্ছে লক্ষাধিক টাকার কিন্তু জরিমানা হয়েছে ইস্ট বেঙ্গলের। তো লক্ষ লক্ষ টাকার কিন্তু জরিমানা হয়েছে, যেটা কিন্তু জানা যাচ্ছে। তো এটা অবশ্যই কিন্তু ইস্ট বেঙ্গলের সমর্থকদের পরবর্তী যে তারা টিফো নামাবে এগুলো নিয়ে কিন্তু তাদের ভাবনা চিন্তা করা উচিত। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো মোহনবাগানের এই তারকা বিদেশি গত ম্যাচে কিন্তু গোল পেয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকালকের অনুশীলনে তিনি মাঠে নামেননি, তিনি সাইড লাইনে কিছুটা রিয়াপ করেছেন এবং সতীর্থদের প্র্যাকটিস দেখছিলেন। তো শোনা যাচ্ছে জেমি ম্যাকলারেনের পেশিতে কিছুটা অস্বস্তির জন্য তিনি কিন্তু গতকালকে অনুশীলন করেননি, তবে আজকে থেকে তার পুরো দমে কিন্তু অনুশীলন করার কথা। তো এবার দেখা যাক, আজকে অনুশীলন করলে আবার তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।